আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। মিথ্যে অভিনয় কোথায় বাবা? আমরা তো শুধু ঠাম্মাকে চুপ থাকতে বলেছি। সুভাষ মামা ওই মহিলাকে গিয়ে বলেছেন ঠাম্মার অনুগত কতগুলো ভূত আছে। এখন যদি ওই মহিলা ঠাম্মাকে কোনো কিছু জিজ্ঞেস করে তাহলে ঠাম্মা যেন চুপ থাকে। মিথ্যে কথা বলা আর জেনে বুঝে সত্য গোপন করা একই কথা দীপা। আমার অসুখের কারণে তোদেরকে বোধ বুদ্ধি সব লোপ হয়ে গেছে নাকি রে? এই দেখো, যার জন্য করি চুরি সেই বলে চোর। ওই মহিলা যেন বেশি বাড়াবাড়ি না করতে পারে, তাকে শায়েস্তা করার জন্যই তো এসব করছি। আমি নিশ্চিত মহিলার চোখ বলছে যে মহিলা ভয় পেয়েছে। এভাবে মিথ্যে ভয় দেখিয়ে আমরা এই বাড়িতে থাকবো না সুভাষ। হ্যাঁ, আমরা কালকে চা বাগানে চলে যাব। ঠিক আছে, করলাম, কিন্তু ডাক্তার খান যে প্রতি সপ্তাহে দেখা করতে বলেছেন সেটার কি হবে? কিছু করার নেই সুভাষ, আমরা মিথ্যার আশ্রয় নিয়ে থাকতে পারবো না। আপনি বললে তো আর হবে না, তাই না? দীপা, তুই কিছু বলছিস না কেন? মামা আমি ভুল করছিলাম। বাবা আর ঠাম্মা ঠিকই বলছেন। তুমি যদি পারো তাহলে বৈধভাবে একটা ব্যবস্থা করো, তা না হলে আমিও কিন্তু। আপনার জানালার পাশে একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে। হয়তোবা দেখবেন আপনার মশারির নিচে একটা কঙ্কাল এসে আপনার গলা চেপে ধরেছে। হয়তোবা দেখবেন সাদা চাদর শ্মশান থেকে আপনার আত্মীয়ের লাশ উঠে আসছে। না, লোকটা ঠিকই বলেছে। প্রথম দিনেই খুব সন্দেহ হয়েছিল। এই বয়সে এত তেজ কোথা থেকে আসে তার? ওনাকে দেখলে বোঝা যায় না, শান্ত ঠিক, কিন্তু যখন উনি খেপে যান আগুন 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 বের হয়। নিশ্চয়ই সাধন তথ্য জানে, না হলে এরকম জেল্লা হওয়ার কথা না। উফ, লোকটা ঠিকই বলেছে।
না না, বাসে আমি নিয়ে যেতে পারবো না বাবাকে। কিন্তু মাইক্রোতে তো অনেক খরচ হবে রে। হোক বাবা, তুমি তো অসুস্থ, তোমাকে নিয়ে বাসে টানা হেঁচড়া করতে পারবো না। ঠিক আছে সুভাষ, তাহলে একটা মাইক্রো ঠিক করো। ঠিক আছে, করলাম। কিন্তু ডাক্তার খান যে প্রতি সপ্তাহে দেখা করতে বলেছেন সেটার কি হবে? আমি সুস্থ হয়ে যাব। আপনি বললে তো আর হবে না, তাই না? চুপ করো না, আমি সপ্তাহে সপ্তাহে আসতে পারবো না। বড় জোর ওই 15-20 দিন পর পর একবার এসে দেখিয়ে যাবো। আমি দুঃখিত জামাইবাবু, আমার নিজের বাসা এখানে থাকতেও আমি আপনাকে সেখানে তুলতে পারছি না। উফ, এই মেয়েটাও আসছে না কেন? রাত হয়ে যাচ্ছে। এই রঙ্গনা তো ভয় দেখিয়ে গিয়েছে, নাও আসতে পারে। ইস, যদি সত্যি সত্যি না আসে। হে ভগবান, সারা রাত আমি একা একা ঘরে থাকবো। তাহলে তাহলে ওই বুড়ি, ইস, রাম রাম রাম, এখন আমি কি করি? রাম, ও অঞ্জলি দিদি, দিদি আমাকে ক্ষমা করবেন। আসলে আমি খুব অসহায়, এইভাবে আপনাদের বের করে দেওয়ার কোনো অধিকার আমার নেই। কোথায় আপনাদের সঙ্গে আত্মীয়তা করতে চেয়েছিলাম। দীপাকে আমাদের খুব পছন্দ হয়েছিল, কিন্তু মাঝখানে ওই মহিলা। দিদি, আমাকে ক্ষমা করবেন দিদি। দিদি, দিদি, কি চাও তুমি? কি চাও? আমাদেরকে বের করে দিও, তোমার শান্তি হয়নি? তুমি তো যা চাও তাই পাও। তোমার বাড়ি এলেও ভয় পায়। তার বড় পিস্তু তো ভাই আছে, তারপরে পাপ পাপ। শান্তি হয়েছে তোমার? হ্যাঁ? আমাদেরকে বের করে দিয়ে শান্তি পেয়েছো? শান্তি পেয়েছো? পাও, আরো শান্তি পাও, আরো শান্তি পাও। দিদি, দিদি আমাকে ক্ষমা করবেন দিদি। দিদি, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করবো না দিদি। তোমার বউয়ের সঙ্গে তোমার সম্পর্ক ভালো না, তাই না সুভাষ? কি হলো, বলো না কেন? আসলে সত্যি কথা বলতে কি, মাসিমা, মাসিমা আমাকে ক্ষমা করে দেন, আমার খুব অপরাধ হয়ে গেছে। আমি আর আরে- কোনোদিন এরকম করবো না মাসিমা। যা হবার হয়ে গেছে, এখন পা ছাড়ো। আমরা চলে যাচ্ছি, তোমরা শান্তিতে থাকো। উঠো, উঠো। না না, আপনারা যাবেন না। আপনারা ভেবে চলে গেলে আমার অভিশাপ পড়বে। কিসের অভিশাপ? কিসের অভিশাপ? কে তোমাকে অভিশাপ দেবে? তুমি ওর কথা বিশ্বাস করেছো? আমি বুঝতে পেরেছি, তুমি ভাবছো আমার অনুগত ভূত বা প্রেতাত্মা আছে, সেই তোমার ক্ষতি করবে। শোনো, সুভাষ তোমাকে মিথ্যে বলেছে, তোমাকে ভয় দেখানোর জন্য বলেছে। ভয় পেও না, আমার ওরকম কোনো ক্ষমতা নেই। আর যদি থাকতো কাউকে ভয় দেখানোর জন্য, আমি সেই ক্ষমতা ব্যবহার করতাম না। শোনো বোকা মেয়ে, আমরা তোমার ভয়ে এখান থেকে চলে যাচ্ছি। যাও এখন, যাও। সত্যি সত্যি আমাকে ক্ষমা করেছেন মাসিমা? না,
তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। তোমার জন্য আমার ছেলের মহাবিপদ হচ্ছে। ক্ষেপে আছে আমি তোমার উপরে, কিন্তু তাই বলে অভিশাপ দেব সে অভ্যাস আমার নেই। দাদাবাবু, আমাকে মাফ করবেন। আপনি এত অসুস্থ এটা জানার পরও আমি আপনার উপর অনেক অত্যাচার করেছি। আমি কথা দিচ্ছি আর কোনোদিন এরকম করব না। তার মানে আমাদেরকে বাড়ি ছেড়ে যেতে হবে না? না না, সত্যি? আপনারা এখন যেতে চাইলেও আমি যেতে দিব না। আপনাদের সাথে আমি অনেক পাপ করেছি, এখন তার প্রায়শ্চিত্ত করব। বিশ্বাস হচ্ছে না। এই যে আমি অঞ্জলিদির থেকে বাড়ি ভাড়ার টাকাটা নিয়ে এসেছি। বাড়িয়ালি ফেরত দিয়ে গিয়েছিল, আমি এখনই এটা ফেরত দিতে চাচ্ছি, এখনই। এসব কি কি সব ভেলকে দেখছি? তুমি ভোরে নিহবাসী ওগো সুর থেকে সুরে নয় চলে যাব আমি। কিরে, কখন এলি? 3 ঘন্টা আগে। 10 মিনিট আগেও কিন্তু ছিলি না। তাহলে 9 মিনিট আগে? রাত কয়টা বাজে তোর সেই খেয়াল আছে? কোনো মেয়ে মানুষ রাত্রে এত রাত পর্যন্ত ঘরের বাইরে থাকে? আমার তো সে একই প্রশ্ন, আমি সেটা তোমাকে পেলাম না। এতক্ষণ কোথায় ছিলে, কার সাথে ছিলে? চুপ কর হামজাদি, কোনো কথা তোর মুখে আটকা না, যা খুশি তাই বলে ফেলিস। দেখো মা, আমার সাথে তেজ দেখাবা না। দুপুর থেকে খালি তেজই দেখে যাচ্ছি। বুড়িটার তেজ দেখে তো আমার গা জ্বলে। অসহ্য বুড়ি। ক্ষমতা রাখবো না। তুই নাকি বুড়ি বলবি না, উনি বয়স্ক মানুষ, সম্মান করে কথা বল। কি? তুমি ওনাকে সম্মান করতে বলছো? ঘটনা কি মা? তুমি কি তোমার মধ্যে আছো নাকি? হ্যাঁ, আমি আমার মধ্যেই আছি। তুই ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করবি না। আমি তো ওনার সাথে কথাই বলি না, তাহলে সম্মান অসম্মান করার সুযোগ কোথায় বলো? কিন্তু তুমি হঠাৎ ওনার প্রতি এত আহ, ব্যাপারটা মাথায় ঢুকছে না আসলে। আর শুন, উনি একজন বড় মাপের সাধক। কি? সাধনকারী, তপস্যা জানেন, ভূত প্রেত পালেন। কি যাতা বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। কে বলেছে তোমাকে? আরে ওই যে দীপার মামা আছে না, উনি বলেছেন। ও, আর তুমি বিশ্বাস করে ফেললে? আরে করতাম না, হঠাৎ করে ঘরের ভিতরে অনেক বড় একটা শব্দ পেলাম, সাথে সাথে একটা ছায়া দেখতে পেলাম। মা থামো তো, থামো। আমি তোমার সাথে না থাকলে তুমি রাতের বেলা এমনিতেই ভূত প্রেতের ভয় পাও। এতে বুড়ি ভূত প্রেত পালে কি না পালে এটার সাথে কোনো সম্পর্ক নেই। চুপ, খবরদার। উনাকে বুড়ি বলবি না, তোর মুখ পুড়ে যাবে। উনি যে আসলেই সাধক তার প্রমাণ উনি দিয়েছেন। কি প্রমাণ দিয়েছেন? জাদু দেখিয়েছেন তোমাকে? না, জাদু দেখায় নাই। সেটাই তো অবাকের বিষয়। সবাই সরাসরি কিছু না বললেও এমন ভাব করছে যে উনার অনেক ক্ষমতা আছে। উনি নিজেই নিজ মুখে অস্বীকার করছেন আসল তপস্যাকারীরা এরকমই হয়, কখনো এইসব কথা মুখে প্রকাশ করে না, সরাসরি অস্বীকার করে। উনিও তাই করলেন। আমি ওনাকে এত জ্বালিয়েছি, আমাকে কোনো অভিশাপ দেননি। আমি এখন নিশ্চিত ওনার অনেক ক্ষমতা আছে। যাও যাও তো, আমার সব ঘ্যান ঘ্যান আর ভালো লাগছে না। আমি ঘুমাবো, ঘুম পাচ্ছে। তোদের বয়সের ছেলে মেয়েদের একটাই দোষ, কোনো কিছুতে তোদের বিশ্বাস নেই। এত ভ্যান ভ্যান করো না তো। সুর থেকে সুরে
মিঠু, বাবা নাস্তা করেছো? হ্যাঁ হ্যাঁ, কি নাস্তা করেছো? এই তো বুটের ডাল আর রুটি। ও, এই থালা বাসন ধুচ্ছো না? হুম, মা বাসায় নেই তো, আমাদের থালা আমরাই ধুচ্ছি। বাহ, কত লক্ষ্মী ছেলে, মায়ের কাজ করে দিচ্ছ। এর মধ্যে লক্ষ্মী ছেলে হওয়ার কি আছে? আমাদের তো হাত ধোয়ার জন্য রান্নাঘরে আসতেই হতো। তারপরেও টিটু বাবা। টিটু বাবা? বাবা না তো কি, তোমরা তো আমার বাবাই। নাও, তোমাদের জন্য মিষ্টি এনেছি, মিষ্টি খাও। না 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 না, আমরা অন্যের দেওয়া কিছু খাই না। অন্য কি বাবা, আমি তো তোমাদের মাসি হই। সেই সকালবেলা কি বুটের ডাল দিয়ে নাস্তা করেছো, নাও মিষ্টি খাও। না 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 না, আপনি রেখে যান, আমরা খেয়ে নেব। আচ্ছা বাবা, এখন থেকে তোমাদের কিছু লাগলে অবশ্যই মাসিকে বলবে। না 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 না, আমি খাবো না। তুই কি গিলে ফেলেছিস? ফেল 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 ফেল। তুমি বাজারে? আগে আই, তোমার ভাই টিটু কোথায়? ও বাজারে যেতে পারে না? গতকাল রাত থেকে ওর ভীষণ পেটে ব্যথা, তারপর ঘন ঘন বাথরুমে যেতে হচ্ছে। আচ্ছা, কাল রাতে কি হয়েছিল বলো তো? কিসের কি? তুমি বুঝি জানো না? ইয়ে মানে ঘটনা তো অনেক কিছুই ঘটেছে। আচ্ছা, তোমাকে সংক্ষেপে বলি। তোমার মা বাড়িয়ালির সাথে কথা বলে মোটামুটি প্ল্যান করে ফেলেছে যে জোর করে আজ আমাদের বাড়ি থেকে বের করেই দেবে। কিন্তু হঠাৎ করে তার মাঝে কি জানি একটা পরিবর্তন আসলো। সে আমার মা, বাবা, বিশেষ করে ঠাম্মার কাছে অনেক ক্ষমা চেয়েছেন। তারপর গতকাল রাত থেকে এই পর্যন্ত সব ঠিকঠাক। কেন, ভূতের ঘটনাটা বলতে ভুলে গেলে? রঙ্গনাদি, আমার না সত্যি অনেক তাড়া আছে। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমার সাথে যাই আর কথা বলি। এ বিষয়ে কথা বলার কি দরকার বলো তো? যা ঘটে গেছে গেছে না। দুটো পরিবার একসাথে থাকবো, যদি বন্ধুর মতো থাকা যায় তাহলে দোষ কি? বন্ধুর মতো? তুমি তো আমার সাথেই বন্ধুত্ব করছো না, আমার পরিবারের সাথে বন্ধুত্ব কিভাবে হবে? রঙ্গনাদি, তুমি বন্ধুত্ব করার জন্য এত ব্যস্ত হয়েছে কেন? আমাদের দুজনের সম্পর্ক তো এমনিতেই অনেক ভালো আছে, আর ভালো করার কি দরকার? ভালো, যেখানে অনেক ভালো হওয়ার কথা সেখানে ভালো। আচ্ছা দেখো, বন্ধুত্ব তো আর জোর করে করা যায় না। হলে হলো, না হলে নেই। তা ঠিক, বন্ধুত্ব জোর করে হয় না, কিন্তু তুমি যদি নিজেকে এরকম আড়ষ্ট করে রাখো তাহলে কি বন্ধুত্ব হবে? হবে না। আচ্ছা, ওই যে ওদিকে প্রবীর আর কান্ত দাঁড়িয়ে আছে, ওদের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। তোমার যদি ভালো লাগে তাহলে কথা বলো, তা না হলে আর যোগাযোগ করো না। রঙ্গনাদি, আজ সত্যি আমার অনেক তাড়া আছে। তুমি কি ছেলেদের ভয় পাও? ঠিক আছে, চলো দেখি তোমার বন্ধুদের দেখে আমার ভয় আসে কিনা।